ভাই ধাবা লাইফ এনজয় করছি আজকে। রাত 10টা বেজে গেছে। জয়দা কি রাতের খাবার? তন্দুরি রুটি, ডাল মাখানি। তো বরেলি আমরা পৌঁছাইনি, ঠিক বরেলির কিছুটা আগে আমরা একটা ধাবা পেয়েছিলাম। এটা ধাবার পেছন দিক, এখানে একটা গ্রাউন্ড আছে, ক্ষেত। তো সেখানে আমরা আজকে রাতে গাড়িতে শোবো। বেড পাতানো হয়ে গেছে। আর দূর থেকে ওই রামায়ণের কিছু সুর কথা ভেসে আসছে, অভূতপূর্ব। শুনুন। Hey, good morning to all. Good morning from UP. ইউপির কোন একটা জায়গা, একটা ধাবা, চান্দৌলি। এখানে আমরা কালকে কার ক্যাম্পিং করছিলাম, গাড়ির মধ্যে পেয়েছিলাম। এই যে জয়দীপদা হাই করে দাও। আর গাড়ির কাজ হচ্ছে। প্রত্যন্ত ইউপির একটা জায়গা। তো আমাদের এখন মোটামুটি গোছানো শেষ হয়ে গেছে। এই ধাবাতে চা খাবো, আমরা ফ্রেশ হয়ে গেছি। তারপরে এখান থেকে আবার বেরিয়ে আগের দিকে যেতে শুরু করব। এই হচ্ছে গিয়ে গাড়ি, এখানেই শুয়েছিলাম। সব এখন গোছগাছ হয়ে গেছে মোটামুটি। এখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে গাড়িতে। তো এই ঘুরিয়ে দেখাচ্ছি আমি। এই হচ্ছে গিয়ে ইউপির একটা প্রত্যন্ত জায়গা। এই হচ্ছে গিয়ে ধাবা, মহাদেব হোটেল লাইন ধাবা। পাশ দিয়ে NH-19 চলে যাচ্ছে। এই NH-19 ধরে আমরা এবার আগের দিকে আরো কিছুটা যাব। তারপরে আমরা বেনারস রিং রোড নিয়ে টুয়ার্স লখনৌর দিকে যাব। তো আমাদের প্রথম রাত ভালোই কেটেছে, খুব ভালোই কেটেছে। দেখা যাক আজকে সেকেন্ড দিন আমরা কতদূর যেতে পারি। রাস্তায় রান্না বান্না করব, তারপরে সন্ধ্যাবেলা এরকম কোনো ধাবা দেখে ক্যাম্পিং করার চেষ্টা করবো, ধাবা বা পেট্রোল পাম্পে। তো পুরোটাই হোটেল ফ্রি থাকার চেষ্টা করবো আমরা এবারে ট্রিপে। দেখা যাক এই চ্যালেঞ্জটা আমরা নিতে পারি কিনা। হ্যাঁ, কমন টয়লেট ইউজ করতে হচ্ছে বা এরকম একটা কষ্ট করে গাড়িতে শুতে হচ্ছে, কিন্তু গাড়ির মধ্যে তো প্রচুর কমফোর্ট, বাইরে ঠান্ডা রয়েছে। এখন ধনুকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, আবার বেরাবো। এই জয়দা জল দিয়ে আবার ওকে শ্যাম্পু দিচ্ছে একটু। এই সেই ধাবা, সুন্দর ঘুম হয়েছে রাত্রে। বাজে সকাল 6:30। আমরা পুরো রেডি হয়ে গেছি। জয়দা, হ্যাঁ, গুড মর্নিং সবাইকে আবার। তো ঘটনা হচ্ছে, কালকে রাতে আমরা 8টার সময় পৌঁছেছিলাম আমরা চান্দৌলি বলে একটা জায়গা ইউপির। এখানে ঢুকে গাড়িতে তেল ফুয়েল আপ করে এরকম একটা ধাবা ছিল, ধাবাতে আমরা ক্যাম্পিং করছিলাম, কার ক্যাম্পিং। তো এখন আমাদের সবকিছু গোছগাছ হয়ে দুজনে রেডি হয়ে গেছি। এখন আমরা বেরাচ্ছি ধর্মশালার উদ্দেশ্যে, মানে যাবো লখনৌর উদ্দেশ্যে। প্রথমে ঘটনা হচ্ছে, কালকে একটা অসাধারণ রাত কাটালাম ফ্রিতে, সেই অর্থে গাড়িতে শোয়া, গাড়িতে থাকা, গাড়িতে খাওয়া, এই এক অসাধারণ অভিজ্ঞতা। তো ফার্স্ট টাইম আমাদের কার ক্যাম্পিং করছি এবং পুরো ট্রিপে পুরো বজায় রাখার চেষ্টা করবো সেইটাকে। তো এখন আমরা রওনা দিলাম সামনের দিকে, আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এখান থেকে আমরা বেনারস রিং রোড ধরবো আগে। বেনারস রিং রোড ধরে আমরা সোজা লখনৌর দিকে যাব। তারপরে সেখান থেকে আমরা ধর্মশালা, কাংড়া ইত্যাদি ইত্যাদি যে জায়গাগুলো ঘুরবো। আজকে তো কতটা যেতে পারবো জানি না, হ্যাঁ, অ্যাটলিস্ট 500-600 কিলোমিটার যাওয়ার চেষ্টা করবো। আর আমরা এই রুটটাকে ফেভার করি, মানে খুব ভালো লাগে, অনেকটা সিনিক, দারুণ দারুণ। এই মেন প্রয়াগরাজ কানপুর হয়ে যে রাস্তা যায় তার থেকে। এই হচ্ছে সামনের এখন দৃশ্য, এক কুয়াশা। এদিকে টেম্পারেচারও দেখলাম 13 ডিগ্রি সকালবেলা। তো এই অবস্থায় আমরা বেরিয়ে পড়েছি দুজনে। ঠান্ডা আছে এখন, ওইদিকে ঠান্ডাটা পুরোপুরি ছেড়ে যায়নি। আমি তো টি শার্টে, আমাকে খুব ঠান্ডা লাগছিল, কিন্তু ফুল স্লিপ বের করে নিয়েছি। হ্যাঁ, বের করলাম, ঠান্ডা লাগছিল, কিন্তু রাত্রে গাড়ির মধ্যে দারুণ কমফোর্ট লাগছিল, বেশ যথেষ্ট গরম ছিল। হ্যাঁ, আমরা বেনারস বাইপাস ধরে নিলাম, আউটার রিং রোড, যেটা এটা গিয়ে কোথায় মিট করা হয় বলো তো? সুলতানপুরের ওখানে নাকি? এটা গিয়ে বাবতপুরে উঠবে। হ্যাঁ, তো এটা আমরা এটা দিয়ে অলরেডি 2বার যাওয়া হয়ে, এটা 3বারে পড়লো। এই যে 57 এখানে মার্ক ছিল। হ্যাঁ, এবার আগে কমতে থাকবে, আগে গিয়ে গঙ্গা পেরাবো। হ্যাঁ, আবার একটা আগে গিয়ে। এবারে কিন্তু বড় গাড়ির জন্য খুলে দিয়েছে। গত 2বার আমরা যে গেছি তখন এটাতে খালি ছোট গাড়ি অ্যালাউ ছিল। হ্যাঁ, হাইট বার করে জায়গাটা, মানে রাস্তাটা বড় গাড়ির জন্য রেস্ট্রিক্ট করা ছিল। তাই গাড়ির আনাগোনা আছে, কিন্তু অনেক গাড়ি আছে প্রচুর, অনেক বলবো না, আছে। গঙ্গার উপরে যে ব্রিজটা এদিকে নতুন হয়েছে, তার উপরে আমরা উঠে পড়লাম। তো
তো এখন একদিকে রেডি হয়ে গেছে আর একদিকে কাজ চলছে। এই মূল ব্রিজটা এখান থেকে শুরু হচ্ছে, গঙ্গায় জল আছে না বেশ? জল আছে। এখন তো আমরা চলেছি তোমার বেনারস আউটার রিং রোড ধরে। কি সুন্দর সরষে ক্ষেত দেবাশিস, দারুণ লাগছে। হ্যাঁ, সাড়ে 7টা বাজলো, আমরা আবার আগের মতো পথ ধরে নিয়েছি, ছুটছি দুজনে। তো এমনিতে গুছিয়ে গেছি সবকিছু সুন্দর করে। তো আমরা তো আনন্দ অনেকটা না করে। পশ্চিম পাটেও এসেছি, হ্যাঁ। সেই জন্য সকালটা একটু দেরি করেই হবে। সামনে 1 কিলোমিটারে সারনাথ আসবে, তো যথারীতি এবারেও আমরা দেখতে যাব না, আমরা আজকে আগের দিকে চলে যাবো। পরে কোনো এক সময় সারনাথে যাব, বাম দিকে পড়বে, এই দেখাচ্ছে, ইন্ডিকেশন করা আছে। মানে তুমি বলতে চাচ্ছ আমরা ওয়াচ লিস্টে সব নোট করে হ্যাঁ নিচ্ছি? হ্যাঁ, এরপরে আরো অন্যরকম করবো, যে ওই তুমি বললে নাকি বাস ড্রাইভারদের মতো বাস নিয়ে আসো, বাসের মতো থেকে যাবো, ঘাটে চান করতে যাবো গলায় গামছা নিয়ে। তো আমার তো ইচ্ছা আছে, কিছু কিছু প্ল্যানও করে রেখেছি তোমার হ্যাঁ journey পর একদম করবো। একদম যাবো, বিশেষ করে রাস্তায় তোপচাচি লেক পড়ে, হ্যাঁ, আমরা ঢুকি না একদম রাঁচিতে। পরেশনাথ এই- টেম্পল পড়ে। হ্যাঁ, ওই দুটো স্পট। আবার তোমার এই সাসারামে শিরসাহের পড়া, টম রয়েছে ওখানে, তো ওখানেও একবার যাওয়ার ইচ্ছা আছে। গয়া, বোধ গয়া, এগুলো তো যাওয়া উচিত তো না? তো জয়দীপদা, আমরা আবার এনএইচ ধরে নিলাম, বুঝলে? এনএইচ এটা দেখো কত আছে, এটা 31 এনএইচ 31, এটা সোজা গিয়ে তোমাকে তুলবে সুলতানপুরের কাছে না? সুলতানপুর হয়ে ওখান থেকে আবার আমরা এটাই ধরেই থাকবো টোটালটা। এটা ধরেই আমরা লখনৌ অব্দি যাবো। হ্যাঁ, তো না হলে অনেকে আবার করে কি কিছুটা গিয়ে সুলতানপুর থেকে আবার পূর্বাঞ্চলে ধরে, তো আমরা তো পূর্বাঞ্চল ছেড়ে দিয়েছি, 2-4 বার আসার পরে আর ভালো লাগেনি, আমাদের বোরিং লাগে এক্সপ্রেসওয়েটাকে। তো এটা নিচ দিয়ে ব্যস্ততার মধ্যে, লোকজনের মধ্যে বেশ যেতে একটা মজা লাগে, গ্রামের মধ্যে, ঠিক এই কারণে আমরা যাই এটাতে। খাবার দাবার পাওয়া যায়, আমাদের তো বাজার করতে হবে আজকে। এই তো তুমি দেখতে পাচ্ছ তো যাচ্ছে। মুরগা নিয়ে যাচ্ছে, কুমড়া। আচ্ছা, সকালে যখন দর্শন করে নিয়েছো, আমি গ্যারেন্টি দিচ্ছি আজকে তোমাকে চিকেন খাওয়াবো, এবং তাহলে তো- রোড সাইড ইয়ে হবে, কুকিং হবে। রোড সাইড কুকিং হবে, এবং এটা তুমি চাইবে যে রাতের জন্য চিকেনটা রেখে দিতে, বুঝলে? আমি আচ্ছা, আচ্ছা, হবে না। না, আমি তাহলে রাতে তোমাকে রান্না করতে হবে না? হ্যাঁ, সেটাও ওয়াইজ আইডিয়া। খাওয়াতে লাগিয়ে দিয়ে দুবাই শুয়ে পড়লেই হবে হ্যাঁ, খাওয়া দাওয়ারকে। তো ওই জন্যই বলছি, তো কি কি বাজার করতে হবে বলবে, যেখানে বাজার লেগে আছে ওখানে নেবে বাজার করতে হবে। না খালি চিকেন কিনলেই হবে, আমাদের তো আমাকে সব সবই আছে। আছে, এখন তো সবে শুরু। হবে আজকে থেকে। আর পাহাড়ে ওঠার আগে একবার রিফিল করতে হবে জিনিসগুলো, সেটা দেখতে হবে। ভাই, চা খেতে প্রত্যন্ত ইউপির একটা কোনো জায়গাতে দুজনে দাঁড়িয়ে পড়েছিলাম, চারদিকে কিন্তু সর্ষের ক্ষেত, একটা অন্যরকম কুয়াশাচ্ছন্ন জায়গা, ঠান্ডা আছে, 13 ডিগ্রি, রোদ পড়ে গেছে, তো কমফোর্ট লাগছে। এখন আমরা যাচ্ছি লখনৌয়ের দিকে। আর রাস্তার ডিভাইডারেও কি সুন্দর ফুলগুলো হয়ে আছে। এই সর্ষের ক্ষেত দারুণ লাগছে দেখতে। এই রাস্তা ধরে চলে যাচ্ছি আমরা, এনএইচ 31 ধরে পুরো লখনৌ অব্দি যাবো। আর 9টা বেজে গেছে, বুঝলে? আমরা প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি। খিদে পেয়েছে খুব, ব্রেকফাস্ট তো কিছু হয়নি, চা ছাড়া 2 বার। তো কোথাও তো দাঁড়িয়ে ম্যাগি বানাবো ভেবেছি, সঙ্গে তো আছে। জায়গা দেখো একটা, তাহলে দেখছি দিয়ে আমরা দাঁড়াবো, ম্যাগি বানাবো, ম্যাগি খাবো, তারপরে আগের দিকে লখনৌর দিকে যাব। জৈনপুর পেরিয়ে এসে আমরা যখন সুলতানপুরের দিকে যাচ্ছিলাম, এক জায়গায় দাঁড়িয়ে গেলাম, ম্যাগি বানানো হবে, এখন ম্যাগি খাওয়া হবে। তো সকাল থেকে যেহেতু কোনো ব্রেকফাস্ট হয়নি, এখন ম্যাগি বানিয়ে খাওয়া হবে, খেয়ে তারপরে আবার আগের দিকে যাব। জয়দীপ দা সব প্রিপারেশন করছে, যে ম্যাগি বানানো হবে। এই আমার ধন্য। এই রাস্তা, সামনের দিকে রাস্তা চলে যাচ্ছে সুলতানপুর লখনৌ, আমরা পেছনের দিক থেকে এসেছি, বেনারস এই দিক থেকে এসেছি। এই ধন্য, এরকম একটা জঙ্গল মতো জায়গা দেখে দাঁড়িয়ে গেলাম, বেশ সুন্দর জায়গা, পাশ দিয়ে রেল লাইন গেছে।
তো এখানে ম্যাগি বানিয়ে খাবো, তারপরে আবার আগের দিকে যাব। ম্যাগি বানানো চলছে দেখো। এটা কি জিঞ্জার ম্যাগি নাকি গার্লিক? হট গার্লিক। হট গার্লিক। এই সমান ভাগে ভাগ করবে কিন্তু ম্যাগি, হ্যাঁ বেশি বানাওনি। জানো আমি নুডলস বেশি পছন্দ করি, এই নিয়ে বেশি হ্যাঁ সমান করে বানাও, কম করে বানিয়েছো, আর একটু বেশি বানাতে হতো। হ্যাঁ সেটা ঠিকই বলেছো। কেন সকালে তো আবার দুপুরে আবার রান্না করবো আমরা। না নতুন প্যাকেট কাটতে হচ্ছে তো। বলছি জয়িতা, হ্যাঁ আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেল, নিজেরা ম্যাগি বানিয়ে খেয়ে ফেললাম। হ্যাঁ তো এখন আমরা পেট তো ভর্তি, 3-4 ঘন্টা এখন যাবো। 3-4 ঘন্টা যাবো, আবার বাজার করতে হবে আজকে, আবার হ্যাঁ দুপুরে রান্না করতে হবে। তো এখন সুলতানপুরের দিকে এগাচ্ছি আমরা ধীরে ধীরে করে, তারপরে সুলতানপুর ছাড়িয়ে লখনৌ দিকে যাবো। বাইরে দেখো কি সুন্দর ক্ষেত হয়ে আছে, সব ইউপির। হ্যাঁ তো ইউপির সবুজে সবুজে ঢাকা একদম ক্ষেত। গম গম গম। গম, হ্যাঁ একদম। বেশ একটা ঠান্ডা ঠান্ডা আদুরের রেস রয়েছে, নরম এটা দারুণ। রোদ আছে, বাইরে দাঁড়িয়েছিলাম এতক্ষণ, বেশ ভালোই লাগছিল। হ্যাঁ এবারে তো আমরা যে চলছি, এবারে কিন্তু ট্রাফিক অনেক বেশি আছে। হ্যাঁ রাস্তায় সকাল থেকে আজকে ট্রাফিক আছে কিন্তু। মানে এর আগে নরমালি এই রোডে আমরা যতবার গেছি এত ট্রাফিক পাইনি। আজকে ফুল একদম বেনারস থেকেই শুরু করে, মানে যখন আমরা ধরলাম বাবতপুর থেকে, অ্যাকচুয়ালি এটা হ্যাঁ বাবতপুর থেকে আপ টু জৌনপুর পেরিয়ে এসেছি, সুলতানপুরে পৌঁছাবো আরো কিছুক্ষণ বাদে, পুরোটাই ফুল ট্রাফিক। আর একটা বড় জিনিস, ধাবা প্রচুর হয়ে গেছে দাদা, খাওয়া দাওয়ার অপশন এই রোডে। অবশ্য আমরা যখন গেছি এর আগে তখন কিন্তু দুপুর দুপুরবেলা, হ্যাঁ। সেটা একটা পার্থক্য। তো আমরা পেরিয়ে এসেছি সুলতানপুর, জয়দীপদা আবার বাজার করে নিয়ে এলো। তো আমরা রান্না বান্না করবো কোথাও একটা, এখন সবে 11টা বাজে, তো 12টা 12:30 বাজুক। লখনৌ আর 120 কিলোমিটার মতো রাস্তা আছে সামনে। আমরা ইউপির যে পোর্শনটা দিয়ে এখন ট্রাভেল করছি, অসাধারণ কিন্তু একদম গ্রামীণ, মানে ইউপির যে রূপ, চারদিকে ওই গম সর্ষের ক্ষেত, তাছাড়া রাস্তাটা এত বেশি সিনিক, এই জন্য জনবসতিও কম, হ্যাঁ রাস্তার ধারে প্রায় নেই। নেই। আর এই জন্যই হয়তো আমরা পূর্বাঞ্চলকে বারবার অ্যাভয়েড করে চলছি এখন, না? হ্যাঁ আর আজকের দিন তো আরো আজকে মেঘলা হয়ে গেছে। হ্যাঁ মেঘলা হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে, সেই জন্য আরো ভালো। মানে এখন বাজে 11:30 সকাল, তাতেই এরকম কন্ডিশন। তো আমাদের লখনৌ পৌঁছাতে বাকি আছে প্রায় এখনো 50 কিলোমিটার। তার আগে একটা জায়গা পেয়ে গেছি, এনএইচ এর উপরে বেশ ছায়া ছায়া জায়গা, আর এখানে একটা বসার জায়গা রয়েছে। ধন্যু এখানে রান্না বান্না হবে, চিকেন আর ভাত, তো সব নিচে নামিয়ে ফেলেছি। তো এখন রান্না বান্না করে খেয়ে দিয়ে তারপর আমরা আগের দিকে যাব। এটা পাবলিক বাস স্ট্যান্ড। তো জয়দীপদা কেমন অভিজ্ঞতা? প্রতিদিন পিকনিকের মতো লাগছে, প্রতিদিন পিকনিক, প্রতিদিন ট্রাভেল, প্রতিদিন রোড ট্রিপ। এই আমার বদন, আজকে দুজনে কারোরই চান হয়নি, জয়দীপদা আমি। তো কোথাও চানের জায়গা পেলে সেটাও চান করে আসবো, বুঝলে? জয়দীপদা এখন মাংস প্রিপারেশন করবে, আমি একটু গোছাতে হবে কিছু, বাস তারপরে দেখাচ্ছি আপনাদেরকে আমাদের রান্না বান্না, আমাদের খাওয়া দাওয়া, আমরা কি করে দিন যাপন করছি সেইটা। দেখো ওইদিকে ভাত বসছে, জয়দীপদা চিকেন প্রিপারেশন করে ফেলেছে, একটু জিনিস ছড়িয়েছি গোছাবো বলে ভালো করে। এই জলের কৌটা, মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে আমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে। আমি দেখাচ্ছি ঘুরিয়ে, এখন খেতে বসছি গাছতলাতে। এই যে দুটো থালা এখন রেডি হচ্ছে, এই আমাদের রান্না হওয়া চিকেন ধোঁয়া উঠছে, ভাত হয়ে গেছে। এই যে একটা অসত্য গাছ আছে, অসত্য গাছ, এটা NH 29 না কত দেখলাম। এই দিকটা সুলতানপুর আর এই দিকটা লখনৌ। গাড়ি দাঁড়িয়েছে একটা গাছতলায়, আমরা রান্না বান্না করেছি। এখন খেয়ে দিয়ে আবার আগের দিকে যাব আমরা। জয়দা ভাত বাড়ছে, মহামান্য ব্যক্তি। বাহ বাহ, চিকেনটার স্মেল তো দারুণ আসছে গো। তো জয়দা খাওয়া শুরু করা যাক নাকি? এই বাড়া হয়ে গেছে চিকেন ভাত, আচারটা ঢুকিয়ে দিলাম, আচার দরকার নেই আর, লেবু আছে, হ্যাঁ লেবু আছে। তো খাওয়া শুরু করা যাক, চলো। ভাই যেরকম আমরা রান্না বান্না করেছিলাম, কোনো নোংরা করিনি, আমাদের সব গুছিয়ে নিয়েছি, গাড়ি প্যাকিং হয়ে গেছে, বাজে প্রায় 2টো। এখন আমরা রওনা দেবো আবার। খেলে বলো। দারুণ রান্না হয়েছিল জয়দীপদা, হ্যাঁ অসাধারণ রান্না, নিজেদের রান্না, নিজেদের খাওয়া, নিজেদের ঘোরাঘুরি, প্রতিদিনই আমাদের ঘোরা, প্রতিদিন টুর। ওই দেখো উল্টো দিকে দেখো,
সব কি সুন্দর হলুদ হয়ে ফুটে আছে সব। পূর্বাঞ্চল এক্সপ্রেসে দেখতে পাচ্ছ জয়িতা? তাহলে আমরা এটা ধরে আর একটু যাবো, তারপরে তারপরে থেকে আহমামাও 9 কিলোমিটার। তো আমরা একটু গিয়ে রিং রোড ধরবো তো, আউটার রিং রোড ধরবো। আচ্ছা, আমরা এখন জাস্ট লখনৌ শহরের দিকে ঢুকছি, আহমাও, তারপর আরো ভেতরে গেলে লখনৌ। হয়তো লখনৌকে বাইপাস করে আমরা আউটার রিং রোড ধরে বেরিয়ে যাব। এবারেও লখনৌ থাকা হলো না, গালোটি কাবাবও খাওয়া হলো না। আমরা এই উপরে যে হাইওয়েটা দেখা যাচ্ছে মানে আউটার রিং রোড, এটা ধরবো বুঝলে জয়দা? হ্যাঁ, তো বাম দিকে গাড়ি যেগুলো ঢুকবে আমাকেও বাম দিকে ঢুকতে হবে। অনেক গাড়ি ঢুকবে দেখবে না। আচ্ছা, ট্রাক গুলো তো মনে হয় সবগুলোই যাবে, ও, তাই না? হুম, হুম, হুম। এই জলসা রিসোর্টের পাশ দিয়ে ঢুকতে হবে। আচ্ছা, জলসা রিসর্ট, হ্যাঁ ওই যে এটা আইডেন্টিফিকেশন বেশ ঠিক আছে। তো জয়িতা, বলো। এখন তো লখনৌ আউটার রিং রোডে রয়েছি। হ্যাঁ, একটা মস্ত রাস্তা কিন্তু, হ্যাঁ মাখন মাখন রাস্তা। তো এখন আমরা এইটা থেকে ছিঁড়ে আবার আমরা কানপুরের দিকে যাবো। আজকে কতদূর কি যেতে পারবো জানি না, দেখা যাক। হ্যাঁ দেখা যাক। এখন অব্দি ওই মোটামুটি 350 কিলোমিটারের কাছাকাছি এসেছি, খুব বেশি চালাইনি, রান্না বান্না খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ছিলাম আমরা। রাস্তা তাহলে একদম লখনৌর ফেমাস পান মাস্কার মতো। একদম মাখন রাস্তা, একদম। গাড়ি 100-র উপরে ছুটছে, বোঝাই যাচ্ছে না। আউটার রিং রোড থেকে হারদই এক্সিট বলে একটা এক্সিট আছে, ওইখান থেকে আমরা এক্সিট করলাম, করে ডান দিকে আবার একটা কোনো একটা এনএইচ দেখাবে, সেটাতে বোধহয় নিতে হবে বুঝলে। হ্যাঁ, নিয়ে আমরা যাব মেরঠের দিকে। তো হ্যাঁ, একদম। তো নতুন এটা রাস্তা আমাদের পুরোপুরি। নতুন রাস্তা একদম। দাদা, তুমি কোথায় নিয়ে যাচ্ছ তো জানি না, আমিও জানি না। যাচ্ছি তো হিমাচল প্রদেশ, কিন্তু আমরা এমন একটা নতুন রাস্তা নিয়েছি, হারদই হয়ে যে রাস্তা যায়, হ্যাঁ, এদিক দিয়ে তো কোনোদিন ট্রাভেল করিনি। রাস্তা তো একদম অসাধারণ রাস্তা। আমি এখন জানি হারদই যাব, হারদই থেকে বদাও যাব। আর এটাও কিন্তু আশ্চর্যজনক ভাবে 731, হ্যাঁ, যেটা তোমার বেনারসের পর থেকে পেয়েছিলাম। বেনারস থেকে যেটা সুলতানপুর হয়ে এলো ওটাও 731, এটাও 731। এবারে জানি না কোথায় কিভাবে যাচ্ছে, আমরা গুগল দেখে যাচ্ছি, এখন অব্দি কাউকে জিজ্ঞেসও করিনি। তো যেতে থাকি। এখন বাজে একদম ডট 4টা। আমরা 6টা অব্দি গাড়ি চালানোর পরে ভাববো কোথায় থাকবো। থাকার যেহেতু গাড়িতে থাকবো, তো গাড়িতে, কিন্তু কোথায় লাগাবো, কোন ধাবা, পেট্রোল পাম্প। আমাদের রান্না তো হয়ে কিংবা আছে, কোন এরিয়াতে, হিমাচল প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, আমি জানি না। জয়দীপদা, তো এই রাস্তাটা তো নতুন, আমি ঘুরিয়ে দেখাচ্ছি একদম সবাইকে, নতুন। দুজনেই একদম নতুন। আমাদের কাছে তো অচেনা ইউপি এক অংশ, তো এখন আমরাও কারো দিয়েও দেখিনি এই রাস্তা না। দিয়ে গেছে। তো আমরা কোনো ভিডিও দেখিনি, সার্চ করছিলাম, পাইনি। তো আমরা নিজেরা গুগল দেখে মোটামুটি যাওয়ার চেষ্টা করছি, লোকজন জিজ্ঞেস করে। এক রাস্তা গিয়ে গিয়েও একটা বোরিং ফিল হয়ে যায়, অনেক বোরিং ফিল হয় না সেই। তো ফলে মাঝে মধ্যে রাস্তা চেঞ্জ করলে একটু অন্যরকম লাগে, যেহেতু রোড ট্রিপ করি আমরা আর কি। আর সব থেকে বড় জিনিস হচ্ছে দুজনে তো ভবঘুরে জীবনযাত্রা করছি, তো খাওয়া দাওয়া সলিড হয়েছে, ঘুম ঘুম পাচ্ছিলাম, তো গাড়িতে একটু খাওয়া দাওয়া দাদা বুঝলে। হ্যাঁ, হ্যাঁ, তো ভাই ইউপিতে এখন পেট্রোল দিচ্ছি 92 টাকা 72 পয়সা, রিলায়েন্সে 2 টাকা করে ছাড় দিচ্ছে। দাদা, গ্রামীণ ইউপির রূপ দেখেছো? রাস্তা সেই লেভেলের রাস্তা। আমরা এখনো হারদই পৌঁছাইনি, প্রায় 30 কিলোমিটার মতো বাকি আছে এখনো। তো এখনো ছুটছি আমরা। অসাধারণ রাস্তা, তার সঙ্গে প্রচুর গমের চাষ হয়েছে দুদিক ধরে, আর গাছপালা এদিকটায় একটু বেশি, বড্ড বেশি। প্রথমবার যাচ্ছি সেই জন্য আরো আরো ভালো লাগছে। লাগছে আমাদের। হ্যাঁ, উত্তরপ্রদেশের একটা প্রত্যন্ত মফস্বল শহর হারদই, ওখানে ঢুকছি। বেলা 4:45, সূর্য এখনো অনেক উপরেই আছে। হ্যাঁ, নতুন রাস্তা, নতুন জনপদ, নতুন মানুষজন, নতুন হাট বাজার বসছে দেখলাম। তো হাট বাজার পুরনো, বাট নতুন জিনিসপত্র নিয়ে বসছে। দাদা, হারদইয়ের পুরো ভরা বাজার,
একদম। আর থিকলি পপুলেটেড, তার সঙ্গে হচ্ছে গিয়ে তোমার যানজট, সেখান দিয়ে আমাদেরকে দুজনকে এখন যেতে হচ্ছে। এখানে কোনো ট্রাফিক, অটো ট্রাফিক, পুলিশ নেই, কেউ নেই। পুলিশ বসে আছে কিন্তু এসে কোনো রকম গাইড করে না, যে যার রুট বুঝে চলে যেতে হবে এইরকম। এদিকে ঘোড়া গাড়ি যাচ্ছে আবার, হ্যাঁ, ঘোড়ার গাড়ি। রং বেরঙের জায়গা একদম। এদিকে ঠান্ডা আছে, লোকে হালকা জ্যাকেট প্যাকেট পরে আছে দেখছি। হ্যাঁ একদম। আমরা তো গাড়িতে বসে আছি, এখনো বুঝতে পারি নামিনি অনেকক্ষণ ধরে। এই সামনে বরেলি যাওয়ার এনএইচ, আর এইটা ধাবা। ধাবার সামনের দিকটা এটা ধাবার সামনের দিকটা। তো সামনের দিকে অনেক লাইট, সেই জন্য এখানে আমরা গাড়িটা লাগাইনি। তো আমরা গাড়িটাকে একটা রাস্তা রয়েছে এরকম, এসে পেছন দিকে একটা গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ডে এখানে আমার ধন্যু খাড়া আছে। দুপুরে রান্না আমাদের সঙ্গেই আছে। আর সব থেকে বড় কথা, গাড়ির মধ্যে শোয়ার যে ব্যবস্থা করেছি সেই অ্যারেঞ্জমেন্টটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে গিয়ে ভেতরে সেট আপ। উপরেরটায় জয়দীপদা ঘুমাবে, ঠান্ডা আছে একটু, আর নিচটায় আমি ঘুমাবো। আর ব্যাগ গুলো সব, লাগেজ গুলো সব ভেতরে ঢুকিয়ে দিয়েছি, তো ফলে শুতে অসুবিধা হয় না। কালকে শুয়েছিলাম, দারুণ ঘুম হয়েছে। এখানে হালকা ঠান্ডা রয়েছে, তো ফলে রাতে গরমের কোনো ব্যাপার নেই। এখন আমরা ধাবাতে যে অর্ডার দিয়েছিলাম খাবো, তারপরে এসে শুয়ে পড়বো। আর সাইড থেকে দেখাচ্ছি একটু, এই সাইড থেকে খুলে এই যে সমস্ত জিনিসপত্র এইভাবে প্যাক করা রয়েছে। তো এই বালিশ সিট এগিয়ে দিয়েছি, এইরকম ভেতরটা কোজি কিন্তু খুব আরামদায়ক, আরামসে ঘুমিয়ে যাই আমরা। এই ভেতরে ইকোপ্রো ইনভার্টার, বাল্ব জ্বালিয়ে দিয়েছি গাড়ির মধ্যে। এখানে স্লিপিং ব্যাগ রয়েছে, পাহাড়ে গেলে লাগবে, টেন্ট রয়েছে, আর ছোটখাটো লাগেছে এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি সমস্ত কিছু। আরামসে ঘুমাবো রাত্রিবেলা। কটা বাজে জয়দা? 10টা বাজে। ধাবার বাইরে বসছি খেতে। গাড়িতেও দেখেছি আমি যেখানে আমরা লাগিয়েছি। এখন আমরা রুটি আর ডাল মাখানি অর্ডার দিয়েছে জয়দা। ধাবার বাইরেরটা, বাইরে এখানে ঠান্ডা আছে, তো আমি তো টি শার্ট পরে আছি কিন্তু ঠান্ডা লাগছে। এটা ওপেন, এটা হচ্ছে NH 731। আর আমরা ভেতরে ক্যাম্পিং করছি গাড়িতে, কার ক্যাম্পিং। তো ইনারা আমাদের পারমিশন দিয়েছে, এদের বাথরুম ইউজ করছি, টয়লেট ইউজ করছি, চান করেছি, ব্রাশ করছি। জয়দা কি রাতের খাবার? তন্দুরি রুটি, ডাল মাখানি। আজকে কিন্তু ধাবা লাইফ এনজয় করছে জয়দীপদা। কাঁচা লঙ্কা আর তার সঙ্গে স্যালাড, আর হচ্ছে গিয়ে গাজর মুলি, অসাধারণ। এই যে আমার থালি, এই ধাবা লাইফ এনজয় করছি আজকে। রাত 10টা বেজে গেছে, তাও কিন্তু হেভি লাগছে। তো বরেলি আমরা পৌঁছাইনি, ঠিক বরেলির কিছুটা আগে আমরা একটা ধাবা পেয়েছিলাম। এটা ধাবার পেছন দিক, এখানে একটা গ্রাউন্ড আছে, ক্ষেত। তো সেখানে আমরা আজকে রাতে গাড়িতে শোবো, বেড পাতানো হয়ে গেছে। তো আমাদের আজকের ভিডিওতে এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল আননেভিগেটেড ডুয়োকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আমরা এরকম আরও অনেক কার ক্যাম্পিং বা এমনি ক্যাম্পিংয়ের ভিডিও নিয়ে হাজির হব আমাদের চ্যানেলে। আর দূর থেকে ওই রামায়ণের কিছু সুর কথা ভেসে আসছে, অভূতপূর্ব, শুনুন। অসাধারণ।